সত্যি কথা বলতে গেলে বাড়িতে যদি নিরামিষ রান্না হয় সেদিন না মনটা একটু খারাপ হয়ে যায়। দেখো নিরামিষ খেতে যে আমার খুব খারাপ লাগে তা কিন্তু একদমই নয়, নিরামিষ খাবার কিন্তু ভালোই লাগে, কিন্তু আমিষটা আমার একটু বেশিই ভালো লাগে। তাই আমিষ যেদিন হয় সেদিন মনটা একটু বেশিই ভালো থাকে, আর নিরামিষের দিন মনটা একটু খারাপ হয়ে যায়। তবু আজ কিন্তু নিরামিষ বলেও অনেক কিছু রান্না করেছিল তুলিকা, যার মধ্যে ছিল পনির, ছিল ডাল, আলু ভাজা, ছিল দই, আর তার মধ্যে পনির দেখে কিন্তু লোভ সামলানো খুবই মুশকিল। তাই এক টুকরো পনির আমি হাতে তুলে নিলাম আর দেখলাম যে তুলিকা দেখছে না, তো দেখলে তো আমাকে খেতে দেবে না, তাই লুকিয়ে লুকিয়ে চুরি করে কিন্তু পনির খেয়ে নিলাম একটা, যেটা খেতে কিন্তু দারুণ লাগছিল। এরকম লুকিয়ে লুকিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে, বেশ ভালোও লাগে। আর তুলিকা কিন্তু সবাইকে কি সুন্দর করে ভাত সার্ভ করে দিচ্ছিল, থালার মধ্যে সুন্দর করে বেড়ে দিয়েছে ভাতটা, তার মধ্যে আমার থালায় একটা এক্সট্রা লঙ্কা রেখেছিল। আমি তুলিকাকে বলেছিলাম একটা এক্সট্রা লঙ্কা দিও, যেটা দিয়ে খেতে আমার ভালো লাগবে। দেখো অন্যদিন আমি এক টুকরো পেঁয়াজ নিই, কিন্তু যেহেতু আজ নিরামিষের দিন তাই পেঁয়াজ না নিয়ে লঙ্কা নিয়েছি, আর সুন্দর করে আলু ভাজা দিয়েও দিয়েছি। আর কিন্তু তুলিকা ডাল রান্না করেছিল, আর লাউ দিয়ে ডালের সাথে লঙ্কা দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ লাউ ডালটা সাধারণত মিষ্টি মিষ্টি হয়, লঙ্কাটা ঝাল ঝাল, তাই কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো। তাই সুন্দর করে একটা থালা নিয়েও নিলাম। আর যেই আমি থালাটা নিতে যাবো তুলিকে বলছে আমার থালাটা বাট কেড়ে নিয়ে নিল। আরে কী ব্যাপার, আমাকে খেতে দেবে না নাকি? এ কেমন বউ, ভাতের থালা কেড়ে নিয়ে নিচ্ছে? বলছে না না তুমি এগিয়ে এসে খাও, কেন বেশি দূরে বসে খেলে নাকি ঘরটা বেশি মুছতে হবে, তাই তাড়াতাড়ি করে কাছাকাছি এসে বসেই খেয়ে নি বাবা। আর দেখছি এখানে সুন্দর করে লাউ ডাল দিয়েছে। গরমকাল পড়ার পর থেকে কিন্তু বাড়িতে এইসব রান্নাই বেশি হচ্ছে, মানে যাতে শরীর আর পেট দুটোই ঠান্ডা থাকে। লাউ ডাল রয়েছে, তার সাথে কিন্তু উচ্ছে থাকে, এরকম অনেক রকম খাওয়া দাওয়া থাকে, তার মধ্যে লাউটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। একটু করে লাউ খেয়েও নিয়েছিলাম। আচ্ছা লাউ ডাল তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানি। বাড়িতে তো এখন মা এমনি ডাল করতেই চায় না, হয় টক ডাল নয় লাউ ডাল, মানে গরমে এতটাই পড়ে গেছে যে এইসব ছাড়া কি থাকাই যাবে না। আর বড় বড় লাউয়ের টুকরো, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছিলাম এর সাথে খাবো বলে। লাউ ডালের সাথে কাঁচা লঙ্কা দিয়ে তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি, একবার খেয়ে দেখো দারুণ লাগে। আর তার সাথে যদি পারো এক টুকরো লেবু হলে তাহলে তো ব্যাপারটা পুরো জমে যায়। দেখছো কাঁচা লঙ্কাটা পুরো চিপে নিয়েছিলাম, এতটা বেশি ঝাঁঝ বেরোচ্ছিল যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিলো। আর এখানে লেবু রয়েছে, সুন্দর করে লেবুটা নিয়ে একটু সে চিপে নিলাম। দেখো লেবুটা কিন্তু আমার শ্বশুরবাড়ির গাছের লেবু, কারণ লেবু কিনতে গেলে 5 টাকা খরচা হয়ে যায়, বাজার থেকে 5 টাকা খরচা করে লেবুই বা কেন কিনবো, যখন শ্বশুরবাড়িতে গাছ আছে সেই গাছ থেকে কিন্তু একটা লেবু পেরে নিয়ে চলে এসেছিলাম। আর লেবুটা সত্যি বলতে খেতে কিন্তু দুর্দান্ত। তাই লেবু চিপে নিয়ে লঙ্কা দিয়ে ডাল দিয়ে খাবো, আহা। তার সাথে কিন্তু রয়েছে আলু ভাজা। আচ্ছা ডালের সাথে আলু ভাজা না আলু সেদ্ধ কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানি। আমাদের দুটোই ভালো লাগে, কিন্তু আলু সেদ্ধ হলে মনে হয় একটু বেশিই ভালো লাগে। তাই সুন্দর করে আলু ভাজা দিয়ে ডালের সাথে মেখে কত কিছু দিয়ে মেখেছি দেখেছো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি বলতে আমি আসলে একটু বেশি ভালো হতো, কিন্তু খাবারটা মোটেই খারাপ না, দারুণ লাগছিলো। কিন্তু দেখো সপ্তাহে একদিন কিন্তু নিরামিষ খাওয়াই যায়, তাই সুন্দর করে খাওয়ার পর এরপরেই কিন্তু ছিল পনির। দেখছো কত বড় বড় পনিরের টুকরো, কিন্তু কী রান্না করেছে তুলিকা এটা, পনিরের সাথে আলুও দিয়েছে, পটলও দিয়েছে, মানে পটল পনির না আলু পনির কী বলবো তরকারিটার নাম, আমি তো বুঝতেই পারছি না। মানে একটা তরকারি রান্না করে তার মধ্যে পনির দিয়ে দিয়েছে আর কি, আর কিছুই না। আর দেখছো কত বড় বড় পনিরের টুকরো, পনিরগুলো ছিল একদম নরম ফ্রেশ ছিল, আর খেতে ছিল দুর্দান্ত। পনির খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে। পনির খেতে কিন্তু তুলিকা খুব ভালোবাসে, মানে মাছের থেকেও বেশি তুলিকার পনির প্রিয়। তাই একদিন বউয়ের পছন্দে খেলাম, দারুণ